ডে বাই ডে ইনক্রিজ করছে এসটিডি এসটিআই সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ। এর কারণ হিসাবে অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট, অভিজ্ঞ ভ্যানোরোলজিস্ট তারা একটা ধারণা করতেছেন সমাজে অবাধে ছড়িয়ে আছে পরকীয়া। এই পরকীয়ার পরিপ্রেক্ষিতে এই সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ এই সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে। এই পরকীয়ার পরিপ্রেক্ষিতে বিশেষ করে এই বহুগামিতার পরিপ্রেক্ষিতে এই সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ ডে বাই ডে বাড়তে আছে। এটা একটা বাড়ার কারণ, একই নারী যখন বহু পুরুষের সাথে যায় তখন হয়তো কারো সিফিলিস, কারো গনোরিয়া, কারো এইডস, কারো ভ্যাজাইনাল ক্যান্ডোলিসিস, এরকমের অনেক রোগ থাকে। এই রোগগুলা একে অপরের শরীরে ট্রান্সমিট হয়, যেগুলোকে আমরা সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ বলে থাকি। এ ব্যাপারে আরেকটু তথ্য দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব পরকীয়ার ভয়াবহতা সম্পর্কে। এই পরকীয়াই আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। কারণ আপনি যার সাথে পরকীয়া করতে যাচ্ছেন, আপনি কি জানেন সে কি? হয়তো মনে করেন সে আপনার পরিচিত, সে আপনার নিকটবর্তী, সে কারোর সাথে মেশে না, হয়তো আপনার মেশার আগে আরও 5-7টা পুরুষের সাথে মিশছে, যার পরিপ্রেক্ষিতে তার ভিতরে যে সেক্সুয়াল ডিজিজ রয়েছে, বিশেষ করে সিফিলিস, গনোরিয়া, ক্লামাইডিয়াল ইনফেকশন, এইচআইভি, এই ইত্যাদি রোগগুলো যে রয়েছে, এই রোগগুলো কিন্তু আপনার শরীরে কিন্তু প্রবেশ করলো। বা আর ওই মহিলাও আপনাকে যে নিয়ে নিল, আপনি যে এর আগে যে বিভিন্ন আবাসিক হোটেলে বিভিন্ন রকমের প্রোস কোয়ার্টার বা বিভিন্ন রকমের পতিতালয় গেলেন, সেখান থেকে আপনি যে সিফিলিস, গনোরিয়া, ক্লামাইডিয়াল ইনফেকশন, বিভিন্ন রকমের রোগগুলো আপনি নিয়ে আসছেন, আপনার মাধ্যমে কিন্তু অটোমেটিক্যালি ওই আপনার যার সাথে, যে মহিলার সাথে পরকীয়া করলেন, তার ভিতরে কিন্তু আপনি ছড়িয়ে দিলেন। এভাবে কিন্তু ডে বাই ডে কিন্তু এই সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজ কিন্তু বেড়ে যাচ্ছে। একটা সময় কিন্তু বাংলাদেশের একটা আইন ছিল, পিনাল কোড অফ বাংলাদেশ, আইনের ধারাটা ছিল 497। এই পিনাল কোড অফ বাংলাদেশ, এই 497 ধারাটা, এইটা বাতিল হয়ে যাওয়ার পর এখন এটা এই পরকীয়াটা করলে গুরুতর দণ্ডনীয় কোনো একটা অপরাধ না, যার পরিপ্রেক্ষিতে এই 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 জিনিসটা ডে বাই ডে সমাজে বেড়ে যাচ্ছে। আরও কতগুলো কারণ ভ্যানোরোলজিস্টরা বলে থাকেন যে আমাদের দেশের বেশ কিছু প্রবাসী কিছু ভাইয়েরা আছেন, তারা ওখানে ঠিকই আছেন, ভালো আছেন, কিন্তু এই যে স্ত্রীদেরকে দেশে রেখে গেছেন, তারও তো একটা ক্ষুধা আছে, তারও তো একটা চাহিদা আছে, তারও তো একটা যৌন ক্ষুধা আছে। এই চাহিদাটা মেটানোর জন্য সে এদিক ওদিকে এর কাছে যাচ্ছে, ওর কাছে যাচ্ছে, এটা যাবে, এটাই স্বাভাবিক। দেখা যাচ্ছে কোনো স্বামী 3 বছরে 4 বছরে আসছেও না, হয়তো কেউ আসছে 3 মাসের ছুটিতে আসছে, 3 মাসের ছুটিতে আসিয়া স্ত্রীর কাছে যাচ্ছে, 3 মিনিট সময় দিতে পারে না, এর ভিতরে তার বীর্য আউট হয়ে যাচ্ছে। যার পরিপ্রেক্ষিতে ওই মহিলা কোন আশা ভরসা নিয়ে তার তার সান্নিধ্যে যাবে, কোন আশা ভরসা নিয়ে কাটাবে, যার পরিপ্রেক্ষিতে এভাবেই কিন্তু ডে বাই ডে এই পরকীয়াটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের যে ধর্মীয় যে একটা অনুশোচনা, আমাদের যে তাকওয়া থাকার ভয়, তারপর আসে আল্লাহকে ভয়, তারপর আসে ইমানকে মজবুত রাখার জন্য যে একটা ভয়, এই ভয়টাও কিন্তু আমাদের ভিতরে কাজ করে না। আমরা কিন্তু ওই ইমানের অনেক দুর্বল, যার পরিপ্রেক্ষিতে আমাদের কিন্তু এই সেক্সুয়াল ট্রান্সমিট ডিজিজটা কিন্তু বেড়েই চলছে, এটা পরকীয়ার মাধ্যমেই। আপনি তো আর ইউসুফ আলাইহিসসালাম না, যে আপনাকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে, এই জুলেখা আপনার জামা টান দিয়ে ধরবে, আপনি সামনের দিকে দৌড় দেবেন। আপনি তো আল্লাহর প্রেরিত নবী না, আপনি মানুষ। সুতরাং আপনাকে আল্লাহকে ভয় করতে হবে, আপনাকে
পরকালের উপরে ভয় রাখতে হবে, তাহলে দেখবেন এ থেকে কিছুটা হলেও আপনি মুক্তি পাবেন। থ্যাংক ইউ অল।